ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষকদের লাগাতার কর্মসূচির ফলে সেশন জটের কবলে পড়তে যাচ্ছে কমপক্ষে 40টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে 1 জুলাই থেকে অনুষ্ঠিত হয়নি বহু পরীক্ষা এবং ক্লাস, যা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করছেন খোদ আন্দোলনকারী শিক্ষক নেতারাই। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার পর 1 জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করে আসছে 40টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর ফলে 12 দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বড় ধরনের সেশন জটে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিষয়টি স্বীকার করেছেন খোদ আন্দোলনকারী শিক্ষক নেতারাই। নিঃসন্দেহে আমরা 2 সপ্তাহ পিছিয়ে গেছি। শিক্ষকরা যে কাজটি করেন তারা অতিরিক্ত ক্লাস নিয়ে, অনলাইন ক্লাস নিয়ে, শুক্র শনি ক্লাস নিয়ে আমি মনে করি না এতে অভাব পূরণ হয়। কারণ একজন ছাত্রকে বা ছাত্রীকে চাপায় দেওয়া যায় না 5 সপ্তাহের জিনিস 3 সপ্তাহের মধ্যে। কাজে ক্ষতিগ্রস্ত যা হবার অনেক হয়ে গেছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাড়তি ক্লাস নিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানালেন কেউ কেউ। 11 দিন আমাদের অনেকগুলো পরীক্ষা, কারণ এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী, সেটা আমাদের বিশাল লস হয়ে যাচ্ছে। বা আরও কিছুদিন আন্দোলন চললে তাই হবে। কিন্তু আমরা শুক্রবার শনিবার আমাদের বন্ধের ভিতরে এবং অনলাইন ক্লাস নিয়ে হলো আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের জন্য আমরা সে কাজটি করে যাব। একটা চায়ের টেবিলে আলোচনা সুন্দরভাবে করে সমাধান করা যায়, ওনাদের কেমন যেন দায় নাই। আমি জানি না জাতির সামনে কিভাবে ওনারা উত্তর দিবেন যে ওনার সামান্য এ ব্যাপারে নজর দিচ্ছেন না। আলোচনার মাধ্যমে শিক্ষকদের কর্মসূচি শেষ করে দ্রুত ক্লাস পরীক্ষা শুরুর দাবি শিক্ষার্থীদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।